প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপর একটা লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে 3টে পার্টে ভাগ করতে হবে। তো প্রথম রোয়েতে আমরা কি করব, শিক্ষণ সংস্থার নাম, যে কলেজের নাম দিও, শ্রেণী। আমি এখানে চতুর্থ শ্রেণীর একটা টপিক ইউজ করেছি, তাই এখানে শ্রেণী চতুর্থ লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকা বা শিক্ষকের নাম, এখানে যে তোমরা নাম লিখবে, ক্রমিক সংখ্যা, কলেজের যে রোল নাম্বার সেটা লিখবে, আর তারিখ দেবে। দ্বিতীয় হচ্ছে কি এখানে আচরণাঙ্গ সমূহ। তো প্রথম হচ্ছে কি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ, দ্বিতীয় পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, তৃতীয় শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এরপর আমরা চলে যাচ্ছি থার্ড নাম্বার রয়েতে। তো এখানে রয়েছে কি বিষয়, আমি আমাদের পরিবেশ ইউজ করছি, তাই এখানে বিষয়টা আমাদের পরিবেশ লিখেছি। একক মানবদেহ, উপএকক সজারুর কাঁটা, দ্বিতীয় নখের নিচে রক্ত এবং তৃতীয় নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। এবং আজকের পাঠ আমি ব্যবহার করেছি নখের নিচে রক্ত। তো এখানে 4টে রো করেছি। একটাতে বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ। তো বিষয়বস্তু লিখেছে এখানে কি নখের নিচে রক্ত। তারপর এখানে শিক্ষকের আচরণে গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? শিক্ষার্থীর আচরণে ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তো সোমবার, তোমরা সকলের নখ দেখাও দেখি, কেটেছো কিনা। সকলের নখ দেখাবে। তোমরা তোমাদের নখ দেখে বলো দেখি নখে ময়লা আছে কিনা। না ম্যাডাম, নেই। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ, নখ দেখে বলো তো নখের রং কি? গোলাপি। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ। তারপরে নখের রং গোলাপি হয় কেন রীতা বলো তো? নখের নিচে রক্ত থাকে, তাই নখের রং গোলাপি হয়। শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। এরপর বোর্ডে একটি চার্ট ঝোলাবেন এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন, বলো তো ছবিটি দেখে নখ দিয়ে কি কি কাজ করা হচ্ছে। উত্তরে, নখের দ্বারা কাঁটা ফুটলে কাঁটা তোলা যায়, মাটিতে পিন পড়লে মাটি থেকে তোলা যায়। এর দ্বারা কি হচ্ছে? শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ। তারপর তোমরা তোমাদের নখ দেখে বলো তো তোমাদের নখ কারোর ফ্যাকাশে হয়ে গেছে কিনা। সকলের নখ দেখে বলবেন না ম্যাডাম। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ। তারপর নখ ফ্যাকাশে হয় কেন জানো? রক্তাল্পতা, অর্থাৎ শরীরে রক্ত কমে গেলে নখ ফ্যাকাশে হয়ে যায়। এর দ্বারা কি হচ্ছে? কার্যকারণ সম্পর্ক স্থাপন। তাহলে আমাদের সকলের যদি নখে ময়লা জমে তাহলে কি হবে? নখে ময়লা জমলে নখে জীবাণু বাসা বাঁধবে এবং নখকুনি হবে। তাই আমাদের সকলের কি করা উচিত? প্রতি সপ্তাহে নখ কাটা ও নখ পরিষ্কার রাখা উচিত। পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তো এই ছিল আজকের টপিক, এই নখের নিচে রক্ত। এইটার উপর ডেমো ক্লাসও কিন্তু দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত ডেমো ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।